চলতে হবে। ও মাওলানা, আমি যদি একটা মিথ্যা কথা বলি তো আল্লাহর দুইজন ফেরেশতা কাঁধে রয়েছে। হে আমার মা, আমার বোন আমার, রাত 12টার সময়, রাত 1টার সময় আপনি যদি লুকিয়ে গুপ্ত জায়গাতে গিয়ে একটা যদি মিথ্যা কথা বলেন, সমাজের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, আর যদি বলেন কেউ আমাকে দেখে না, এটা আপনার ভুল ধারণা রে বন্ধু। কেউ না দেখলে দেখছেন কে? তিনার নাম হলো আল্লাহ। পৃথিবীতে কেউ না শুনলে শুনছেন তিনি হলেন কে? তো তিনি হলেন আল্লাহ। আল্লাহ শুনছেন কিনা? আল্লাহ দেখছেন কিনা? আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর কত পাওয়ার এই চোখের, আল্লাহর কত পাওয়ার এই দুটি কানের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন তিনি শুননে ওয়ালা, তিনি দেখনে ওয়ালা। আচ্ছা বাবজি, আমার পকেটে কয় টাকা আছে আপনি বলতে পারবেন? একজনকে উত্তর দেন তো, বলতে পারবেন? কে বলতে পারবেন? কয়টা, কোনটা নোট কত টাকা আছে আমার কাছে? 500 টাকা কয়টা আছে? 100 টাকা কয়টা আছে? কেউ বলতে পারবে? কিন্তু বলতে পারবেন তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি শুননে ওয়ালা, তিনি দেখনে ওয়ালা, তিনি দেখেন, তিনি শোনেন। তার দেখা এবং শোনা, আমার দেখা ও শোনা কত দূর, কি তফাৎ একটু শুনেলেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সারা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কত ক্ষমতাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, একটা কালো রাতে কালো পিপিলিকা কালো পাহাড়ে পিলপিল পিলপিল করে হাঁটছে, এবং সমুদ্রের ভিতরে যেখানে তোমাদের জ্ঞান কাজ করবে না, তোমাদের লাইট পৌঁছাবে না, আলো পৌঁছাবে না, সেই জায়গাতেও আমি আল্লাহ আরশে আজিম থেকে আমি আল্লাহ এই দুটি চোখ দিয়ে অন্ধকারে রাতের বেলায় কালো পাহাড়ে কালো পিপিলিকা অন্ধকারে পিলপিল করে চলছে, ওই পোকাটাও আমার সিসি ক্যামেরাতে ধরা পড়ছে। একবার বলুন সুবহানাল্লাহ। একটা কালো রাতে কালো অন্ধকারে কালো পাহাড়ে কালো পিপিলিকা পিলপিল করে চলছে, এর পায়ের শব্দটাও আল্লাহর কানে পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে এই হরিশ্চন্দ্রপুর এলাকার খবর নিতে বলছি না যে এই হরিশ্চন্দ্রপুর এরিয়াতে কতটি পোকা আছে, আপনাকে বলবো না এই সামান্য মাইক্রোফোনটাতে কতটি পোকা বসে আছে, ওখান থেকে কোনো মানুষ গিনিয়ে দিতে পারবে, গুনতে পারবে? বলুন তো পারবে? আমার আল্লাহ বলছেন, বান্দারে, পৃথিবীতে কত গাছপালা রয়েছে, কত প্রাণী রয়েছে, সব আমার আয়ত্তে, এরই নাম হলো আল্লাহ। তিনি বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি শুননে ওয়ালা এবং দেখনে ওয়ালা এবং তিনি জাননে ওয়ালা। সারা পৃথিবীর খবর আল্লাহর কাছে রয়েছে। ভাই, রোজা রেখেছো? রমজান মাসে রোজা রেখেছো? মুলি সাহেব, আল্লাহর কসম একটাও রোজা ছাড়িনি। আল্লাহর কসম একটাও রোজা ছাড়েনি। খালি আজকের রোজাটা ছুটে গেছে কোনো কারণবশতে, কিন্তু একটাও রোজা রাখে না। মিথ্যা বলে কাকে, কার চোখে ধুলা ছিটালো? একজন ইমাম সাহেবের। মিথ্যা কথা বলে দিল, বিচার সালিসে বলে মিথ্যা কসম খেয়ে নিল। আল্লাহ বলছেন, মানুষের চোখে ধুলা ছিটাতে পারো, কিন্তু আমার চোখে কেউ ধুলা ছিটিয়ে পার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, হে নারী পুরুষ, তোমরাও শুনে নাও, মা বোন রে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সব সময় আল্লাহকে দেখে ভয় করবে। বলবে, মৌলভী সাহেব, নতুন কোন ওয়াজ থাকলে শোনাও, এগুলো ওয়াজ শুনতে ভালো লাগে না। ডেহারা গাও, গীত গাও, আর বিভিন্ন ধরনের রং বেরঙের গাজাল বলো, তবে আমরা শুনবো। বন্ধুরে, যদি আপনি 10টা না থেকে 2 জন মানুষ এই কোরআনের বাণী শুনে একটা লোক যদি কেউ আমল করে না, এত বড় বিশাল জলসা করে আপনার ধন্য হয়ে যাবে কমিটি। কিন্তু বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানব সম্পদ
সম্প্রদায় তোমরা আল্লাহকে দেখে ভয় করো মুমিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে দেখে ভয় করবে। বাবজি আল্লাহকে দেখে ভয় কাকে বলে? তো মৌলভী সাহেব ভয় ওকে বলে মসজিদে গিয়ে কান্নাকাটা করে, এটাই ভয়। তো শুধু কি মসজিদে গিয়েই কান্নাকাটা করবেন, ভয় করবেন, আর অন্য জায়গাতে আপনাকে আমাকে ভয় করতে হবে নাকি? যেই কোনো জায়গাতে রাতে দিনে সকালে দুপুরে সকালে চলতে ফিরতে উঠতে বসতে বাজারে মার্কেটে মসজিদে বাড়িতে দোষ বন্ধুকে নিয়ে যখনই কথা বলবো আমার আল্লাহ বলছেন তোমরা সব সময় আল্লাহর ভয় তোমরা নিজের অন্তরে রাখবে। আর যখনই তোমরা কথা বলবে ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা নরম নরম কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে। যেমন আল্লাহ মা বাপের সম্পর্কে আল্লাহ বলেছেন কাউলান কারীমা, মা বাপের সাথে যখন কথা বলবে তখন তোমরা নরম নরম করে কথা বলবে, মাধুর্যের সাথে মিষ্টি মাখা মধু মাখা কণ্ঠে মা বাবার সাথে কথা বলবে। এমনি যখন লোকের সামনে কথা বলবে তাও তোমরা মিষ্টি মিষ্টি করে কথা বলবে। ভাই আমার, বন্ধু আমার, একটা মানুষকে যদি মিষ্টি কথা ভালো কথা বলেন এটাও আপনার জন্য সাদাকা। আল্লাহ বলছেন কাউলুম মারুফুন সাদাকা, একটা ভালো কথা যদি বলেন এটা আপনার দান করার মতো নেকি। পারলে ভালো কথা বলেন, না হলে চুপ থাকেন, খামোশ থাকেন, কথা বলিয়েন না। ভালো কথা যদি বলেন তো আপনাকে দোয়া দিবে, আপনাকে আশীর্বাদ দেবে। মা বোন আমার, আপনার বাড়িতে একজন কোন সাইল ভিক্ষুক এসেছে, আসার পরে একজন ভিক্ষুক বলছে মা যদি কিছু থাকে তো তাড়াতাড়ি করে খাবার দাও। খবরদার রে মা, আল্লাহ বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার দাঁতের ঝিড়কি দিয়ে এই ধরনের কথা বলিও না। ওরে কামাসুদের বেটা কামাসুদ, আমার স্বামী মাঠে কাজ করছে, ওকে আগে নাস্তা দিব না, আগে তোকে দিয়ে পাঠাবো রে আমার দরদি। হে আমার মা, খবরদার এ ধরনের কথা বলিও না। যদি কোনো ভিক্ষুক আসে তাকে বলবে, যদি মহিলা হয় মা বলে বলবে, বোন বলে বলবে, বোন রে মা গে একটু পরে আয়, 1 ঘন্টা পরে আয়, তারপরে তোকে আমি খাবার দেব। পুরুষ যদি থাকে তো বাপজি বলে, ভাই বলে, চাচা বলে বা অন্য কোনো ভাষা বলে তাকে বিদায় করবে। জীবনে কোনো দিন ঝিড়কি নিয়ে কোনো সাইলকে ভিক্ষুককে কথা বলিয়েন না। আল্লাহ বলছেন নরম কথা বলো। নরম কথা যদি বলেন তো আপনাকে মানুষ দোয়া দিবে, আল্লাহর কাছে ভালাই পাবেন। চলুন এবার আমি সব সময় রাত দিন চলতে ফিরতে সব সময় আমরা মিথ্যা কথা বলে 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 আমাদের অভ্যাস হয়ে গেছে। মিথ্যা ছাড়া আমরা 1 মিনিটও থাকতে পারি না। কিনা বেচাতেই মিথ্যা, চলাফেরাতেও মিথ্যা, চলতে ফিরতেও মিথ্যা। কিন্তু ভাই মিথ্যা কথা বলে কি আমরা পার হতে পারবো? বলেন তো পার হতে পারবো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইনফিতার আপনি খুলে দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলেন সারা পৃথিবীর মুমিন রে, আমি আল্লাহ তোমাদের কাঁধে 2টি বর্ডার সিকিউরিটি আমি আল্লাহ রেখে দিয়েছি। ভালো কথা বলবে ডান দিকের ফেরেশতা লিখবে, নামাজ পড়বে, দোয়া পড়বে, সালাম দিবে, নরম কথা বলবে, ডান দিকের ফেরেশতা আপনার লিপিবদ্ধ করতে আছে, যেন ক্যালকুলেটরে যেন রেকর্ডিং হতে আছে। মন্দ কাজ করবেন বাম দিকের ফেরেশতা লিখতে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ বলেন হে সারা পৃথিবীর মানুষ, তোমরা মানুষকে ধোঁকা দিতে পারো, গ্রামের সর্দার মন্ডলকে ধোঁকা দিতে পারো, মসজিদের ইমামকে ধোঁকা দিতে পারো, কিন্তু আমি আল্লাহ 2টি আমি আল্লাহ বর্ডার সিকিউরিটি আমি নিযুক্ত করে রেখেছি, এরা সব সময় লিখতে আছে। এরা নিজের কাজে ব্যস্ত আছে,
সব সময় লিখছে আমি ভালো কথা বলছি, রেকর্ডিং হচ্ছে, মন্দ কথা বলবেন ভাই বাপজি আমার, মা বোনে আমার, ফাহেশ কথা, অশ্লীল কথা, মুখে আপনি অশ্লীল অকথ্য গালি দিচ্ছেন, মুখে খারাপ ভাষা ব্যবহার করছেন, সব সময় আপনার রেকর্ডিং হতে আছে। আল্লাহ বলছেন মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যে একটা কথা, যে একটি বাক্য মুখ থেকে উচ্চারণ করছে, এটাও আপনার আল্লাহর সামনে ধরা পড়ছে। যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, হিসাব নেবেন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সকল নারী পুরুষ মেমোরি চিপস কার্ডের মতো যেমন আমরা মোবাইলে ব্যবহার করি, এই চিপসটাকে মেমোরিটাকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেশিনের ভিতরে দেবেন। সঙ্গে সঙ্গে মিনি পর্দার মতো সারা জীবনের যত আমল রয়েছে ভালো মন্দ সব আপনার মিনি পর্দায় ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। সেদিন বান্দা বলবেন হে আল্লাহ রব্বুল আলামিন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। মাবুদ রে, কিয়ামতের মাঠে মানুষ সেদিন নিজের আমলনামা দেখবে আর তারা আফসোস করে বলবে হায় হায় কি এমন আশ্চর্য কিতাব, জালসাতে গিয়ে মিথ্যা বলেছিলাম, জালসাতে গিয়ে সত্য কথা বলেছিলাম, অমুক লোককে মিথ্যা কথা বলে সামান বিক্রি করেছিলাম, মিথ্যা কসম খেয়ে বেশি টাকা নিয়ে সামানটাকে ওই গ্রাহককে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন সব আমার আমলনামায় ধরা পড়েছে। কোন এমন আশ্চর্য কিতাব গো আল্লাহ রব্বুল আলামিন একটাও ছাড়া পড়েনি। সেদিন আশ্চর্যিত হয়ে সেদিন আপনি আমি নিজের আমলনামায় দেখতে পাবো। মানুষকে ধোঁকা দিবেন, ফারিস্তাকে ধোঁকা দেওয়া যাবে না। তারা রেকর্ডিং করতে আছে, কল রেকর্ডিং হতে আছে। ভাই আপনাকে একটা উদাহরণ দিই, কোন ছেলে যদি কোনো মেয়ের সাথে ভালোবাসা করে, অবশেষে ছেলেটা ধরা পড়লো, খুব চক্রান্ত চালিয়ে তারপরে ওই ছেলেটার মেমোরি কার্ডটাকে নিয়ে, চিপসটাকে নিয়ে থানাতে নিয়ে যাওয়া হবে। একটা মেশিন আছে, যখন ওই চিপসটাকে দেওয়া হবে, ওই প্রেমিক প্রেমিকার সাথে 10 বছর ধরে যত কথা বলেছে, টাইম মাস সাল সব সেকেন্ড মিনিট যা কথা বলেছে সব টেপ রেকর্ডে ধরা পড়ে কি পড়ে না? আমার আল্লাহ বলছেন একটা মানুষ যদি এতটুক ব্রেন খাটিয়ে একটা মানুষের 10 বছরের সব কথাকে রেকর্ড করে রাখতে পারে, তো আমি আল্লাহ কেন রাখতে পারি না? এর উপরে আপনাদের বিশ্বাস আছে কিনা বলুন তো? আছে তো বিশ্বাস? বিশ্বাস করতেই হবে, না হলে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। তো ভাই আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে সত্যের উপকারিতা। সত্য বলবেন, সব সময় আপনার নোকসান হয়ে গেলেও, ক্ষতি হয়ে গেলেও চেষ্টা করবেন যে মাওলানা জীবনে মিথ্যা কথা বলবো না। যখনই কথা বলবেন সত্য কথা বলার চেষ্টা করবেন। রাতে দিনে সমাজে মসজিদে বাড়িতে আপ্রাণ চেষ্টা করবেন যে আমার মুখ দিয়ে যেন একটা মিথ্যা কথা না বের হয়। কেন? আল্লাহ আমাকে জিহবা দান করেছেন, এই কথা বলার ক্ষমতা দান করেছেন। এই জন্য বিশ্ব নবী মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার উপরে সত্য বলা ফরজ, তোমাকে সত্য বলতেই হবে। আলাইকুম বিসিদ ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। তুমি সত্য কথা যদি বলো, তোমাকে সত্য কোথায় নিয়ে যাবে? নেকির পথে নিয়ে যাবে। এই নেকি ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই নেকি তোমাকে জান্নাতের পথ দেখাবে। বলুন সুবহানাল্লাহ। আজ মানুষ সত্য মিথ্যা বলে কোনো তফাৎ নেই। এই জবান দিয়ে জিহবা দিয়ে যা ইচ্ছা তাই প্রকাশ করছে, খিলখিল করে হাসছে, মিথ্যা কসম অশ্লীল ভাষা দোকানে পাসারে। একটা আলেমে দ্বীন একটা যদি ইচ্ছা করে চায়ের দোকানে বসতে যাচ্ছে তো কথা বলতে পারে না, ওখান থেকে তাড়াতাড়ি করে মৌলভী সাহেবকে চলে আসতে হচ্ছে। কেন? আজ তারা খাবে গুটকা, রজনীবাস ইত্যাদি। তারা সব সময় মিথ্যা কথা, অশ্লীল ভাষা, কথায় কথায় গালি দেয়। আজ দোকান পাশে একটা আলেমের জায়গা নয়, কথা ঠিক কিনা বলুন? যেই কোনো জায়গাতে যেন একটা নামাজি মানুষ বসে যা আরাম করে খাবে, এই তো বিড়ি টানছে, ওইদিকে সিগারেট খাচ্ছে, এদিকে মধু খাচ্ছে, ওইদিকে গুটকা খাচ্ছে, এইদিকে প্যাচার প্যাচার করে থুতু ফেলছে, ব্যস্ত হয়ে যাচ্ছে, কোনো মানুষের জায়গা নেই আরামে বসে দুটো কথা বলবে বা শুনবে। এরকম পরিস্থিতি বর্তমান যুগে দোকানে বসা যায় না, কথা ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আপনি সব সময় সদা সর্বদা সত্য কথা বলুন। সত্যের কি গুণ?
সত্য আপনাকে নাজাত দিতে পারে, সত্যই আপনাকে পরিত্রাণ দিতে পারে। আপনাকে চমৎকার একটা ঘটনা শোনাবো ভাই আমার, বন্ধু আমার। তার আগে একটা কথা শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন ভাই বাপজানের আমার, এরকম মঞ্চে যোগ্য সভাপতি থাকতে গেলে একবারে সিনা উঁচু করে কথা বলি, ভালো লাগে। উস্তাজুল আসাতিজা মনে করি, শিক্ষক মনে করে কথা বলতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, যদি ত্রুটি হয় মানুষ আমি